কোচ রাজবংশরা কীভাবে তাদের রাজত্ব হারায় এবং কীভাবে কোচবিহার রাজ্যটি ভারতের অধীনে যায়। আজকের এই ভিডিওতে তোমাদের কাছে এই বিষয়ে কিছু টপিক তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। ভিডিওর শুরুতে আমি প্রথমে বলে নিচ্ছি যে এটা আমার প্রথম ভিডিও, কোনো কিছু ভুল হলে ক্ষমা করে দিও। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক, চলো দেখতে থাকো। কোচবিহার রাজ্যটি বিংশ শতকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। 1949 সালে সেপ্টেম্বরে প্রশাসনিকরা ভারতের হাতে তুলে দেয় কোচবিহার রাজ্যটি এবং 1950 সালে 1 জানুয়ারি এটি পশ্চিমবঙ্গের একটি রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। মেঘলা সকালে কোচবিহার রাজপ্রাসাদের উঠোনে আজও ঘুমিয়ে আছে এক ইতিহাস। যেখানে একদিন বাজত রাজঢাক, আজ সেখানে শুধু নিঃশব্দের হাওয়া বইছে। কোচ রাজবংশ উত্তরবঙ্গের গৌরবের প্রতীক। রাজা বিশ্বসিংহের হাতে শুরু হয় এক নতুন অধ্যায়, শক্তি, সংস্কৃতি আর সাহসের এক মিলিত কাব্য। তোর্ষা নদীর তীরে দাঁড়িয়েছিল রাজমহল, যেখানে সিংহাসনের গৌরব ছুঁয়ে যেত আকাশ। কিন্তু সময় ইতিহাসের সবচেয়ে বড় বিচার। 19 শতকের মাঝামাঝি কোচবিহার রাজ্যে ব্রিটিশদের ছায়া পড়তে শুরু করে। রাজারা হারাতে থাকে ক্ষমতা, বদলে যায় রাজনীতি এবং রাজ্য হয়ে যায় ব্রিটিশদের হাতে। রাজা জগদীপেন্দ্র নারায়ণ আধুনিকতার প্রতীক। তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন লন্ডনে, কিন্তু ততদিন রাজত্ব কাগজে কলমে সীমাবদ্ধ। জনগণের ক্ষমতা চলে যায় ভারতের হাতে। রাজা ছিল কিন্তু আর রাজত্ব ছিল না। শুধু ইতিহাসের পাতায় রয়ে গেছে তাদের নাম ও তাদের রেখে যাওয়া কিছু স্মৃতি। 1949 সালে ইতিহাস লিখে ফেলে শেষ অধ্যায়। কোচবিহার রাজ্য মিশে যায় ভারতের অঙ্গে। সিংহাসন নীরব, রাজঢাক থেমে যায়, কিন্তু দেওয়ালে আঁকা মুখগুলো আজও যেন বলে, আমরা বিলুপ্ত নয়, আমরা ইতিহাসে বেঁচে আছি। কোচ রাজবংশ আজ রাজনীতি নয়, এক গর্বের স্মৃতি। তাদের রাজ্য হারিয়ে গেছে, কিন্তু পরিচয় জেগে আছে কোচবিহারের প্রতিটি ইটে, প্রতিটি বাতাসে। কারণ ইতিহাস কখনো মরে না, সে নতুন গল্পে বেঁচে থাকে। তো গাইস, আজকের ভিডিওটা এটাকে কোচবিহার রাজবাড়ি সম্বন্ধে এতটুকু ধারণা ছিল আমার। তো ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে একটা নিউ ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।